বাবুর কাছে যাব। দেবাশিস বাবু, এই 21শে ফেব্রুয়ারি শহীদ মঞ্চটাকে নষ্ট করে দেওয়া, সেখানে এমন অকথ্য গালি লেখা, যে গালিগুলো আমরা টিভিতে দেখাতে পারছি না, এইটা বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস বদলে বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা, এবং সেখানে অন্য কোনো একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা নয় কি? দেখুন, এখানে বিষয়টা খুব ক্লিয়ার যে উনি আমার দাদা বললেন যে সেকুলার কান্ট্রি বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে ওদের কনস্টিটিউশন চেঞ্জ করেছে ওরা, করে খুব সম্ভবত আর্টিকেল 2A-তে ওরা পরিষ্কার করেছে বাংলাদেশের কনস্টিটিউশন, দ্য স্টেট রিলিজিয়ন অফ দ্য রিপাবলিক অফ বাংলাদেশ ইজ ইসলাম। ইসলাম স্টেট রিলিজিয়ন বাংলাদেশের, এটা একটা ক্ল্যারিফিকেশন। দ্বিতীয়ত, আমি একটুখানি উনি বলছেন যে বাংলাদেশ উইল টেক কেয়ার অফ ইটসেলফ, সব কিছু ঠিক আছে, এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু ভারত নয়। ওনার কথার মধ্যে একটা উক্তিটা এসছে, কারণ বাংলাদেশে ডেমোক্রেসি বিপন্ন, সবকিছু ঠিক আছে, সেই জন্য ভারতের রাজনীতি ভারতের ডেমোক্রেসির সঙ্গে সেটাকে কম্পারিজন করা ভুল হবে। দুটো আলাদা পৃথক দেশ এবং তাদের রাজনৈতিক সংস্কৃতি আলাদা হয়ে গেছে। কেন হয়েছে? কারণ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করা হয়েছে, এবং যেই প্রকার বিএনপি জামাতের আড়াল করে, জামাতকে নিয়ে বিএনপি যেইভাবে একটা ধর্মান্ধতা, মানে ইসলামিক ফান্ডামেন্টালিজম, যেই অর্থে হুজি থেকে শুরু করে আইসিস সবকিছুর আখড়া বাংলাদেশ হতে চলেছিল, সেখান থেকে আমরা বলবো শেখ হাসিনার এই সরকার, আওয়ামী লীগের সরকার কমসে কম বাংলাদেশকে সেই অর্থে বাঁচিয়ে রেখেছে জামাতিদের হাত থেকে, এবং ভারতের সঙ্গে সুমধুর সম্পর্ক, এটা মাথায় রাখতে হবে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে। এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে যে ওখানে কারা কিরকম আন্দোলন করছে আমরা দেখছি, এটা ছাত্র আন্দোলনের নামে কারা করছে, জামাত করছে, জিহাদিরা করছে, কিরকম স্লোগান উঠছে, ভারত যাদের মামা বাড়ি, বাংলাদেশ আরো তাড়াতাড়ি, এবং ভারত বিরোধী একটা অ্যাঙ্গেল নিয়েছে। আরক্ষণ ছিল, অ্যাম্বুলেন্স গুলো জ্বালিয়ে দিয়েছে, ভারত গিফট করেছিল, একদমই তাই। যেরকম মালদ্বীপসে যেরকম একটা স্লোগান উঠেছিল সে নো টু ইন্ডিয়া, এই সে নো টু ইন্ডিয়ার লোকেরাই এবং জামাতি জিহাদের আন্দোলনটা করছে। আমি শুধু একটা কথা বলে শেষ করছি, আমাদের পশ্চিম বাংলার জন্য কি হতে পারে? ইতিমধ্যেই আমরা দেখেছি যে বসিরহাট বা বারাসাত আমরা জানি কিরকম তার ডেমোগ্রাফি, সেখানে 26 জনের তৃণমূল ছাত্র পরিষদের 26 জনের নাম তালিকা বেরিয়েছে কমিটি, তার মধ্যে 20 জন হচ্ছে শেখ, মোল্লা, রেজা, গাজী ইত্যাদি। এবং এরকমই বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশে চিটাগং হচ্ছে, চিটাগং হিন্দুদের সঙ্গে সবচেয়ে চিটাগংয়ে যেই ওদের ছাত্র যুব সংগঠন যেটা এখন আন্দোলন করছে, তাদের যে কমিটি ঘোষণা হয়েছে, তার মধ্যে 17 জনের যে কমিটি করেছে ওরা চিটাগংয়ে, তার মধ্যে শুধু একমাত্র হিন্দু ছেলে আছে, উৎপল বিশ্বাস। তাহলে তৃণমূল ছাত্র পরিষদের বসিরহাট কমিটিতে 26 জনের মধ্যে 20 জন হচ্ছে সংখ্যালঘু, 26 জনের মধ্যে 20 জন হচ্ছে সংখ্যালঘু, 26-এর মধ্যে 20 হচ্ছে সংখ্যালঘু। পশ্চিমবঙ্গে কি হতে পারে? আমাদের কি শিক্ষা নেওয়ার কথা? চিটাগংয়ে 17 জনের কমিটির মধ্যে একমাত্র হিন্দু আছে, উৎপল বিশ্বাস। তাহলে সেটা হতে পারে পশ্চিমবঙ্গে? একদমই তাই। এই অশনি সংকেত, এর জন্য প্রয়োজন বাংলাদেশের জামাতি জিহাদের আটকানোর জন্য যা যা করার আমাদের ভারত সরকারের যা যা করা উচিত সেটা করতে হবে। কারা চাইছে দেবাশিস বাবু? জামাত এবং জিহাদিরা চাইছে, আমরা একদম নির্বিবাদ আমরা বলতে চাই, পরিষ্কার করে বলতে চাই, বিএনপি আর জামাতি জিহাদিরা এই কাণ্ড করছে। বেশ, আমি অঙ্কনের কাছে যাব। অঙ্কন, এখানে দাঁড়িয়ে বিজেপি মুখপাত্র হিসেবে আর জবাব চায় বাংলার দর্শকদের, বলো বাংলাদেশের যা পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, ভারতের সমস্ত অ্যাম্বুলেন্স তো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর বর্ডার পার্কোলেট করে এই পারে অনুপ্রবেশও বাড়ছে। রিপাবলিকের কদিন আগে স্টিং অপারেশনে সেটা দেখা গেছে। আজকে আমরা দেখছি বাংলাদেশে এই অবস্থা, আগামীকাল ভারতে এই অবস্থা হবে, এমনটাও অনেকে আশঙ্কা করছে। এটা কি কোথাও একটা বৃহৎ পরিকল্পনা চলছে, গোটা এলাকাটা ডেমোগ্রাফি থেকে, ইতিহাস থেকে, আউটলুক থেকে সবকিছু পরিবর্তন করে দেওয়া? দেখুন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আন্দোলনের অভিমুখটা সংরক্ষণ সংশোধন কেন্দ্রিক ছিল, ততক্ষণ ভারতীয় হিসেবে বা বিজেপির প্রতিনিধি হিসেবে আমার বলার কিচ্ছু ছিল না। খুব পরিষ্কার কথা, ছাত্র বিষয়ক, শিক্ষা বিষয়ক, কর্মসংস্থান বিষয়ক, তাদের নিজের দেশের আভ্যন্তরীণ সমস্যা আমি কিছু বলতাম না। কিন্তু যখন আমাদের সবার চোখের সামনে উঠে এলো যে ভারতীয় রেল বাংলাদেশের বুকের ওপর দিয়ে যাবে না, নরেন্দ্র মোদীর দালালদের দূর হটাও, ভারতের সেনার দালাল বাংলাদেশের জামাতদের, এই বাংলাদেশের সেনাদেরকে দূর হটাও, তখন হঠাৎ আমাকে ভারতীয় হিসেবে মানে কোনো ভাবতে বাধ্য হচ্ছি, একদম ভাবতে আমাকে বাধ্য করা হচ্ছে। এই যে পরিস্থিতি, এবং আজকের দুটো দৃশ্য অত্যন্ত ভয়ানক এবং অত্যন্ত দুর্বিষহ। এক, ভারতবর্ষের গিফট করে দেওয়া, আপনাদেরকে উপহার দেওয়া একাধিক অ্যাম্বুলেন্স আপনারা জ্বালিয়ে দিচ্ছেন। আপনাদের
হয় পূর্বপুরুষ বা আপনার পরিবারের কারুর জীবন বাঁচিয়েছে এই ভারত ঠিক, সরকারের দেওয়া একদম। অ্যাম্বুলেন্স। আমার ভারতীয় করের টাকায় দেওয়া আপনার পরিবারের কোনো সদস্যের জীবন বাঁচানোর ঠিক। জন্য অ্যাম্বুলেন্স এবং আপনি পুড়িয়ে বাংলাদেশ দিচ্ছেন। মেট্রোতে ভারতের ইনভেস্টমেন্ট রয়েছে। বাংলাদেশের যে মেট্রো, বাংলাদেশের লোকজন আগে বিভিন্ন জায়গায় লিখতো বা আক্ষেপ করতো যে কলকাতা শহরে আমাদের মেট্রো আছে, আমাদের বাংলাদেশে নেই। প্রায় 2,500 কোটি টাকার প্রাথমিক অর্থ সাহায্য এবং তার পরবর্তীকালের অর্থ সাহায্যে আজকে আপনারা যে মেট্রোটা তৈরি করতে পেরেছিলেন সেইটাকে আপনারা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সব থেকে বড় কথা, আমি আজকে দেখলাম একজন মহিলা, বাঙালি হিন্দু মহিলা ফেসবুক লাইভ করে বলছেন যে আমার পরিবারের জীবন সংকট। ঠিক। আজকে যারা ছাত্র নামধারী আন্দোলন করছে তিনি ফেসবুক লাইভ করে বলছেন আমার হাতে মানে শাখা পলা পড়া রয়েছে, আমার পরিবারের সদস্যদের বলে মহিলা সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। কি বলা হয়েছে? ফেসবুক লাইভটা দেখেছি আমরা। আমি জাস্ট জানিয়ে রাখি দর্শকদের, একদম। যদিও খবরটা আমরা কনফার্ম করতে পারিনি এখন ওখানে যা তাণ্ডব চলছে, তাই জন্য আমরা খবরটা এখনো অফিসিয়ালি দেখাইনি, কিন্তু এরকম বহু ফেসবুক লাইভ হিন্দু মহিলারা, হিন্দু পুরুষরা করছেন। আমাদের কাছে এটাও আপডেট রয়েছে পঞ্চগড়ের ইসকন মন্দিরে হামলা হয়েছে, এমনটাও খবর প্রাথমিক আসছে। আমরা যতক্ষণ না কনফার্ম হচ্ছে আমরা খবরটা ব্রেক করব না, কিন্তু এরকম খবর আসছে। হ্যাঁ ঠিক, বলুন। আমি শেষ করিনি। এই খবর যতক্ষণ আসবে বা আমরা যতক্ষণে পাবো তার থেকেও বড় কথা, আজকে স্লোগান উঠছে কি, হাতে যাদের লাল তাগা তারা ভারত, তাদের সকলকে ভারতে ভাগা। কাদের হাতে লাল তাগা থাকে? আপনি হিন্দু তাড়াতে চাইছেন, এটাই তো পরিষ্কার কথা। হাতে লাল তাগা থাকলে আপনি তাদেরকে বাংলাদেশ থেকে ভারতে তাড়িয়ে দিতে চাইছেন, অর্থাৎ একটা হিন্দু বিরোধী আন্দোলন চলছে জামাতের। এবং শুনুন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একদম স্পষ্টভাবে বলেছে এই যে একটা আন্দোলন চলছে এর পেছনে চীন রয়েছে। কেন? ভারত আর বাংলাদেশ একটি ঐতিহাসিক চুক্তি করেছে। এতদিন অবধি নর্থ ইস্টে যাওয়ার জন্য সেনা বা বিভিন্ন যাদেরকে পৌঁছে দিতে হতো নর্থ ইস্টে, আমাদের রোড বা ট্রেনে করে একদম এইভাবে যেতে হতো একদম। এখন শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদী সরকারের চুক্তি হচ্ছে সরাসরি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে চলে যাবে ট্রেন, 6 থেকে 7 ঘন্টায় পৌঁছে যাবে নর্থ ইস্টে। এই কানেক্টিভিটিটাকে কাটতে চাই। এবং আমি এখানে আমাকে 10 সেকেন্ড দিন। আর আমি এখন বামপন্থীদের দেখে অবাক হয়ে যাচ্ছি, যদি ওদের থেকে এটাই প্রত্যাশা, কারণ তারা বলবে যে ভারত তেরে টুকরে টুকরে হোঙ্গে, তারা মণিপুরের আজাদি চায়, তারা কাশ্মীরের আজাদি চায়, তারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে প্রশ্রয় দেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা 2013 সাল থেকে বারবার করে বলা হচ্ছিল যে প্রায় 200 কিলোমিটার বর্ডার এখনো ফেন্সিং করা হয়নি, যার জন্য জামাত থেকে শুরু করে সবাই আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে, সেই বর্ডারকে এখনো আনফেন্সড রেখে, এখনো কাঁটাতার না তৈরি করে উনি আমাদের জাতীয় সমস্যা এখন ক্রিয়েট করছে। আমি সৌরভ প্রিয় বাবুর কাছে যাব।